উনি যখন ওনার বিয়ে হলো 61-তে, তারপরে আমার শাশুড়িকে যে মানে বিয়ে পাস করার জন্য যে উৎসাহ, MA করার জন্য যে উৎসাহ, সাপোর্ট, সেটা উনি দিয়েছেন কিন্তু 61, 62, 63, সেই 60-এর দশকে। 60-এর দশকে তখন এটাকে ক্ষমতায়ন বলতো না, কিন্তু এটাই তো ছিল আসলে ক্ষমতায়নের প্রক্রিয়া। আমি পিএইচডি করলাম, ওনার অনেক উৎসাহ, অনেক সাপোর্ট, অনেক উনি খুশি। তো পিএইচডি শেষ করলাম, তারপর বললেন তোমার থিসিসটা দেখাও আমাকে। তা আমি ভাবলাম যে থিসিসটা দেখে উনি দেখবেন হয়তো একটু পাতা উল্টাবেন। উনি বললেন এটা একটু রেখে যাও, আমি পড়বো। তারপরে কিছুদিন পরে বললেন যে আমি পড়েছি, আমার খুব মজা লেগেছে, কিছু কিছু অংশ খুব খুব মজা লেগেছে, অন্য ধরনের কিছু কথা লেখা আছে। আমি ভাবতেই পারি নাই যে এত বড় একটা পিএইচডি থিসিস আব্বা পড়বে। সময়ের ব্যবধান হয়েছে, কিন্তু ওনার এই যে ওনার যে ফিলসফি, বাড়িতে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাবে, এইটার কোনো পরিবর্তন হয় নাই। হয়তো পুরুষদের থেকে বেশি এগিয়ে যাবে। সাজেদার জন্য ওনার যে ভিশন ছিল, এবং সাজেদার জন্য উনি জেন্ডার এম্পাওয়ারমেন্টের দিকগুলা যেগুলো বলেছেন ওগুলা উনি প্র্যাকটিস করেছেন বাড়িতে। হিজ লাভ ফর মাই মাদার ইন ল গট আ স্ট্রাকচার থ্রু সাজেদা ফাউন্ডেশন। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইট ইজ।